কত বেলা হয়ে গেছে, কখন যে ঘুমিয়ে পড়েছিলাম। না বাবা, আর কোনো ফাইল নয়। পাগল ছেলে, আজ এই কেসের ফাইনাল আর্গুমেন্ট? না, আজ আর্গুমেন্ট হবে আমার সাথে। একটা কথা তুমি জবাব দেবে বাবা? আচ্ছা, এই কেসটা নিয়ে তুমি এত অস্থির উঠেছো কেন? কেন তো মাথা কামাচ্ছ? টাকা রে টাকা, অনেক টাকায় কেসটা নিয়েছি, জিততে পারলে আরো অনেক টাকা দেবে। এ কথা তুমি আমাকে বিশ্বাস করতে বলো বাবা? টাকার জন্য, শুধুমাত্র টাকার জন্য এভাবে ঘুম নেই, খাওয়া নেই, রাতের পর রাত জেগে অস্থির ভাবে কাজ করছো তুমি। সামান্য একটা মার্ডার কেস, স্ত্রী খুন করেছে তার স্বামীকে, তাও সেই স্ত্রী কে? একজন বাইজি, একজন বিলাসিনী, একজন পতিতা। কারোর সম্বন্ধে কিছু না জেনে এমন বাজে মন্তব্য করা তোমার অন্তত উচিত নয়। এই কেসে এমন অনেক কথা আছে যা প্রকাশ করতে পারছে না। যদি পারতাম তাহলে এই কেস জেতা আমার পক্ষে কোনো ব্যাপারই নয়। আমি জানি বাবা, আইনের অনেক মারপ্যাচ আছে। আইনের সেসব মারপ্যাচে তুমি যদি জিতেও যাও, তবু নৈতিকতা, সামাজিক মূল্যবোধ, মানবিক বিবেক কি তোমাকে ধিক্কার দেবে না? বলবে না একটা জঘন্য অপরাধীকে, একটা সমাজচিত খুনি বারবনিতা? এসেছো এসেছো তোমরা? হ্যাঁ, খোকন টেলিফোন করেছিল। ভালোই করেছো, কারণ আজ যে প্রশ্ন ওর মনের মধ্যে এসছে সেই প্রশ্ন কাল রুবার মনে, তোমার মনেও আসবে। প্রশ্ন না করে আমি পারিনি বাবা। তুমি আমার সারা জীবনের আদর্শ, তোমারই মতো করে নিজেকে তৈরি করতে চেয়েছি। সেই তুমি যখন বলো শুধু টাকার জন্য একটা স্বামী অন্তা খুনি। খুনি? কে খুনি? কাকে তুমি খুনি বলছো? তুমি তুমি জানো কে? না বাবা, জানি না, আমার জানার কোনো আগ্রহ নেই। কে তো জানতে তোমাকে হবেই। নীলাবাই, যারা শুনলাম রুহি আফরোজা, সে সে এক সম্ভ্রান্ত করে শিক্ষিতা মহিলা। বিয়ের আগে সে একজনকে ভালোবেসেছিল। যাকে সে ভালোবেসেছিল সে বিলেত থেকে ফিরলেই ওদের বিয়ে হতো। কিন্তু সেই ভালোবাসার বিয়ের সম্ভাবনা মিথ্যে হয়ে যায় এক চক্রান্তে। অসুস্থ মুমূর্ষ বাবার জীবন রক্ষা করার জন্য ও বাধ্য হয় চক্রান্তকারী মাতাল জুয়ারি লম্পট সাদেক আলীকে বিয়ে করতে। বিয়ের রাতে জোর করে স্বামিত্বের অধিকার প্রতিষ্ঠা করে সাদেক আলী, আর তারপরে রাতে জুয়ায় হেরে গিয়ে বউকে বাজিতে রাখে। সেই বাজিতে হেরে গিয়ে তার মাতাল জুয়ারি সঙ্গীকে জোর করে স্ত্রী ঘরে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে শিকল তুলে দেয় সাদেক আলী। নিজের ইজ্জত রক্ষা করতে সেই শয়তানকে ফুলদানি দিয়ে আঘাত করে পালিয়ে যায় রুহি, নদীতে ঝাঁপ দেয় আত্মহত্যা করার জন্য। হ্যাঁ, এক বাইজি অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকাতে নিয়ে আসে। এরপর সে জানতে পারে সে সন্তান সম্ভবা। ওই জানোয়ার সাদেক আলীর ঔরসে সেই সন্তানকে বাঁচাবার জন্য নাচ গানের পেশা বেছে নিতে বাধ্য হয় রুহি। সন্তানকে বাঁচাবার জন্য নিজের নাম পাল্টে রুহি আফরোজা হয়ে যায় নীলাবাই। কিন্তু এই গল্পের সাথে তোমার আমাদের কি সম্পর্ক? দাঁড়াও দাঁড়াও, গল্পের এখনো কিছুই শোনোনি। শোনোনি সেই সাদেক আলী তাকে ঠিকই খুঁজে বের করেছিল। শোনোনি তার সন্তানকে কেড়ে নেওয়ার হুমকি দিয়েছিল সে রুহিকে। শোনোনি সেই বিলেত ফেরত ব্যারিস্টারের সঙ্গে আবার দেখা হয়েছিল রুহির। পার্থিত্বের মমতা বিসর্জন দিয়ে সন্তানকে বুক থেকে পৃথক করে সেই ব্যারিস্টারের হাতে তুলে দিয়েছিল সন্তানের মঙ্গলের জন্য। এমনকি মা হিসেবে নিজের নামটুকু পর্যন্ত মুছে দিয়েছিল সন্তানের মঙ্গলের জন্য, সন্তানের সামাজিক মর্যাদার জন্য। সেই সবকিছু যেদিন পূর্ণ হয়ে গেল, সেদিন আবার নতুন করে ছবল দিল ওই কাল সব সাদেক আলী। হুমকি দিল রুহির স্বপ্ন ভেঙে খান খান করে দেবার। ওই কাল সবকার বিশ্বাস করতে পারলো না রুহি। সেদিন সে খুন করতে বাধ্য হলো সাদেক আলীকে। বলো বলো তোমরা, এটা কি খুন? বিয়ের আগে যাকে রুহি ভালোবেসেছিল সে আমি, আর ওর সেই সন্তান হলে তুমি। হ্যাঁ, তুমি 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 জজ সাহেব, তুমি তো বিচারক। যাও, তোমার বিচারে যা হয় খোকনকে বলো। খোকন প্রশ্ন তুলেছিল নৈতিকতার, সামাজিক মূল্যবোধে। তুমিও সেই প্রশ্নের মুখোমুখি বন্ধু। মাহরুমা,
তুমিও যাও, তোমরা বোঝাপড়া করো। আমাকে আমাকে আমার কাজ করতে দাও, আমার কাজ করতে দাও। হ্যাঁ খোকন, হ্যাঁ সন্তান তুমি। রুবা, আমাকে মাফ করে দাও রুবা। কিসের জন্য মাপ চাইছো তুমি? আমি জানতাম না, আমার আসল পরিচয় আমি জানতাম না। জানলে তোমাকে চাওয়ার স্বপ্ন আমি কোনোদিনই দেখতাম না রুবা। কেন? এমন একজন মায়ের সন্তান যে, তার তো অহংকার করা উচিত। রুবা, ইয়েস মাই বয়। আইনের বিচারে তার কি শাস্তি হবে আমি জানি না, কিন্তু আমি আমার বিবেক জোর করে বলতে পারে তিনি কোনো অপরাধ করেননি। নারীত্বের বিচারে, মাতৃত্বের বিচারে তিনি ত্যাগের, করুণার, মহত্বের এক জ্বলন্ত উদাহরণ। হ্যাঁ, চলো আমরা দুজন তার পাশে গিয়ে দাঁড়াবো। তারা এতদিনের তৃষ্ণা পূরণ করে তাকে বুক ভরে মা বলে দেয়। Yes, এই তো ইয়াং জেনারেশনের সংস্কার মুক্ত কথা। একই সঙ্গে আরেকজনের সারা জীবনের ত্যাগকে তোমাদের সালাম করা উচিত। সে হলো আমার মহান বন্ধু, তোমার বাবা রাশেদ চৌধুরী। চল চল চল। পারলাম না রুহি, তোমাকে দেওয়া কথা আমি রাখতে পারলাম না। এক মুহূর্তের উত্তেজনায় সমস্ত কিছু ওলট পালট হয়ে গেল। সবকিছু বদলে গেল রুহি, সবকিছু বদলে গেল। কিছুই বদলায়নি মাই ফ্রেন্ড, শুধু দুটো জিনিস বদলাবে। এক, এই মামলার বিচারকের আসনে আমি থাকবো না, থাকবে অন্য কেউ। দুই, এই কেস তুমি লড়বে না, লড়বে খোকন। কখন? হ্যাঁ বাবা, ব্যারিস্টার হিসেবে, সন্তান হিসেবে এমন ভাগ্য কজনের হয়? তাই হোক, তাই হোক খোকন, তাই হোক। আদালতে দাঁড়িয়ে প্রাণ খুলে মাকে ডাক, মায়ের জন্য সন্তানের আকুতি নিয়ে লড়াই কর, লড়াই কর। বাবা, তুমি আমাকে দোয়া করো বাবা। অর্ডার অর্ডার, প্রসিড অন। ইওর অনার, যে কাহিনী এতক্ষণ শুনলেন তার প্রতিটি অক্ষরে লুকিয়ে আছে একটি নারীর বঞ্চনার করুণ ইতিহাস, এক মায়ের সর্বস্ব ত্যাগের মহত্ব, একজন মানুষের আত্মরক্ষার অন্তিম চেষ্টা। ইওর অনার, আপনাকে, আদালতে উপস্থিত সবাইকে, এমনকি আমার প্রতিপক্ষের বিজ্ঞ কৌশলীকেও মিনতি করে অনুরোধ করছি, একটু সময়ের জন্য ভুলে যান এই মামলার কথা, ভুলে যান হঠাৎ ঘটে যাওয়া শিখুরের কথা। একবার ভাবুন চক্রান্ত করে একটি নারীর জীবন নষ্ট করার কথা, সেই বিয়ের রাত্রির কথা, নিজের স্ত্রীর ঘরে অন্য পুরুষকে অসৎ উদ্দেশ্যে পাঠিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়ার কথা। ভাবুন সন্তানের জন্য মায়ের মমতার কথা। মা, মা, এই জগতের এক মহিষী নারী কাঠ করে দাঁড়ানো ওই মা, আমার মা। অর্ডার অর্ডার। হ্যাঁ, আমার মা। এই মহিষী মায়ের গর্ভে যার জন্ম, আমি সেই ভাগ্যবান সন্তান, আবার আমি সেই হতভাগ্য সন্তান। এমন মা থাকা সত্ত্বেও যার বুকে আমি থাকতে পারিনি। ইওর অনার, কার চক্রান্তে আমার মাকে বাইজির জীবন বেছে নিতে হয়েছিল? কার চক্রান্তে এই সন্তানকে বুক থেকে সরিয়ে দিতে হয়েছিল? সন্তান হারা হয়েও কি অপরিসীম ধৈর্যের পরিচয় দিয়েছে আমার মা, সে কথা একবার ভাবুন। তারপর এসেছিল সেই অভিশপ্ত রাত্রি, যে রাতে সমস্ত জীবনের ত্যাগ, সমস্ত জীবনের বঞ্চনা, সমস্ত জীবনের কোরবানির বিনিময়ে অর্জিত স্বপ্নকে খুন করতে এসেছিল সেই ভয়ঙ্কর খুনি। এখনই ওর অনাথ তিল তিল করে আমার মায়ের ভালোবাসাকে, নারীত্বকে, মাতৃত্বকে যে খুন করেছে সে খুনি। তাকে আত্মরক্ষার জন্য যাকে গুলি ছড়তে হয়েছিল তাকে আপনারা খুনি বলবেন? ইওর অনার, আজ আপনার সামনে দাঁড়িয়ে একজন ব্যারিস্টার নয়,
এক সন্তান তার মাকে ভিক্ষে চাইছে। বিচার করুন ইওর অনার, বিচার করে আমার মাকে ফিরিয়ে দিন। বুকে ঝাঁপিয়ে পড়ে প্রাণ ভরে মা বলে ডাকার সুযোগ দিন। মাথা উঁচু করে আমাকে বলতে দিন, এই আমার মা, আমার জননী। মা, মাগো, আমার মা, মা, মাগো, আমি তোমার খোকন মা। হ্যাঁ মা, মা, রুহি, মা, মা, মাগো, রুহি, খোকন ধরো। মা, রুহি, কথা বলো মা। রুহি, মাগো, রুহি, কথা বলো। রুহি, রুহি দেখো, দেখো রুহি, তোমার খোকন তোমার কাছে ফিরে এসেছে। রুহি দেখো, রুহি। মাগো, অর্ডার, অর্ডার। আদালত আজকের মতো মুলতবি করা হলো। খোকনকে তুমি 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 না, না রুহি, না, না, এমন অন্যায় তুমি করতে পারো না রুহি, এমন অন্যায় তুমি করতে পারো না, এমন অবিচার তুমি করতে পারো না। আমাকে ছেড়ে চলে যাবার অধিকার তোমার নেই।